লালন আকড়া চত্বরে সাজ সাজ রব। অনুসারী ভক্তরা সাধু সঙ্গ করছেন নিজের মতন, গানে গানে স্মরণ করছেন সাঁইজিকে। নরসিংদীর রায়পুরায় বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৪তম তিরোধানের ৪০ দিন উপলক্ষে লালন আকড়ায় শুরু হয় ২ দিনব্যাপী লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠান। এতে থাকে লালনের দর্শন ও জীবনাদর্শ নিয়ে আলোচনা, গান ও চিরচেনা গ্রামীণ মেলা। আমি এইটা করে সুর বলতে পাইতাম, আমার বয়স আছে গেছে। আমি কুষ্টিয়া যাই, পাকিস্তান আমলের থেকে যাই, অহনও যাই, ২বার যাই কুষ্টিয়া। এটা হুমায়ুন সাধু যখন কুষ্টিয়া আছি তখন থেকে ওইটা এহেন কুষ্টিয়ার ভক্তবৃন্দ এহেন ইয়া হয়েছে, মুক্তি বাহিনী আছেন তো হইলা তখন গিয়া এহেন থেকে এটা আরম্ভ হয়েছে। আর তারপর ১৫ বছর দিয়ে এহেন আরম্ভ হয়েছে। প্রতি বছর উপজেলার খানবাড়ি বীর মুক্তিযোদ্ধা সাধুগুরু হুমায়ুন ফকিরের আকড়াবাড়িতে মেলা বসে। এবছর ২৫ নভেম্বর সকাল থেকে শুরু হয় মেলা, শেষ হয় ২৬ নভেম্বর রাতে। মানুষের সংখ্যা মোটামুটি ভালোই হয়, এলা গুণা দেওয়ার কন জানা মোটামুটি অনেক প্রচুর মানুষ হয়। আমরা ৪ বছর ধরে এটা করি। অন্য ২ দিন মেন অনুষ্ঠান, ৩ দিন থাকি। লালন ভক্তদের নিয়ে গত ৪০ বছর ধরে চলছে এই মহোৎসব। প্রতি বছর এই মেলা হয়। আমি দ্বিতীয়বারের মতো এবার আমি এখানে আসছি। এর আগে এবারও আসছিলাম, এটা আমার দ্বিতীয়বার। তো মেলা ঘুরি, আজকে রাত্রে গানও শুনবো, ঘুরি, ভাল লাগে, অনেক জমজমাট হয়, প্রচুর লোকের সমাগম হয়। প্রতি বছর অগ্রহায়ণের ১০ থেকে ১১ তারিখে উপজেলার খানবাড়ি বীর মুক্তিযোদ্ধা সাধুগুরু হুমায়ুন ফকিরের আকড়াবাড়িতে লালন ভক্তের সাধুসঙ্গের মেলা বসে। এই উপলক্ষে সাধুসঙ্গে দূর দূরান্ত থেকে আসা শত শত লালন অনুসারীরা হাজির হন। মহোৎসবে লালনের রেখে যাওয়া মানব মুক্তির অর্ধশতাধিক আধ্যাত্মিক বাণী সম্বলিত গান গাওয়া হয়।